প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 6.5 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে লেটস লার্ন সাম ওয়েজ অর স্ট্র্যাটেজিস দ্যাট ক্যান হেল্প আস আন্ডারস্ট্যান্ড আ রিডিং টেক্সট বেটার। চলো আমরা শিখি কিছু উপায় বা কৌশল দ্যাট ক্যান হেল্প আস, যেটা আমাদেরকে সাহায্য করতে পারে আন্ডারস্ট্যান্ড আ রিডিং টেক্সট বেটার, একটা পড়ার টেক্সট ভালো করে বুঝতে সাহায্য করতে পারে এমন কিছু কৌশল এখন আমরা শিখব। তো দেখো এখানে নাম্বার 1-এ বলা হচ্ছে রিড অ্যান্ড রিরিড কেয়ারফুলি, তোমাদের পড়তে হবে এবং পুনরায় পড়তে হবে কেয়ারফুলি, সতর্কতার সাথে। কোনো একটা টেক্সট বোঝার জন্য তোমাদের বারবার পড়তে হবে। তো বলা হচ্ছে দেখো দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ ক্যান ডু ইজ টু রিড অ্যান্ড রিরিড আ রিটেন টেক্সট এগেইন অ্যান্ড এগেইন টু আন্ডারস্ট্যান্ড ইট বেটার। বলা হচ্ছে দ্য ফার্স্ট থিং, প্রথম বিষয়, দ্যাট যেটা, ইউ ক্যান ডু তুমি করতে পারো, ইজ সেটা হলো টু রিড অ্যান্ড রিরিড পড়া এবং পুনরায় পড়া, আর রিটেন টেক্সট একটা লিখিত টেক্সট, এগেইন অ্যান্ড এগেইন বারবার পড়তে বলা হচ্ছে, টু আন্ডারস্ট্যান্ড ইট বেটার এটা ভালো করে বুঝতে তোমাদের বারবার পড়তে হবে। এটা হলো প্রথম কথা। দেখো নাম্বার 2-এ বলা হচ্ছে চেক ইওর নলেজ অ্যাবাউট দ্য টপিক, এই টপিক সম্পর্কে তোমার যে জ্ঞান সেটা চেক করো। বিফোর রিডিং আ টেক্সট, একটা টেক্সট পড়ার পূর্বে থিঙ্ক হাউ মাচ ইউ নো অ্যাবাউট দ্য টপিক, চিন্তা করো যে তুমি এই টপিক সম্পর্কে কতটুকু জানো। হোয়েন ইউ আর রিডিং, যখন তুমি পড়বা বা পড়তেছো, থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য টপিক, চিন্তা করো যে হোয়াট ইউ ওয়ান্ট টু নো, তুমি কি জানতে চাও অ্যাবাউট দ্য টপিক, এই টপিক সম্পর্কে। আফটার রিডিং, পড়া শেষে পড়া যখন সমাপ্ত হবে, থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইউ হ্যাভ লার্নড অ্যাবাউট দ্য টপিক, চিন্তা করো যে হোয়াট ইউ হ্যাভ লার্নড, তুমি কি শিখেছো অ্যাবাউট দ্য টপিক, এই টপিক সম্পর্কে। এভাবে তোমাদের চিন্তা করতে হবে। এরপরে দেখো দিস KWL, এটার পূর্ণরূপ হলো নোন, এই যে কে এটার পূর্ণরূপ নোন, এরপরে ডাব্লিউ এটার পূর্ণরূপ ওয়ান্ট টু নো, এরপরে এল এটা হলো লার্নড। KWL অর্থাৎ নোন, নোন জানা, ওয়ান্ট টু নো জানতে চাওয়া, আর লার্ন শেখা, কি জানা, জানতে চাওয়া এবং শেখা। এই টেকনিক, এই যে টেকনিক, এইটা উইল হেল্প ইউ তোমাকে সাহায্য করবে আন্ডারস্ট্যান্ড আ টেক্সট বেটার, কোনো একটা টেক্সটকে ভালো করে বুঝতে। এটা হলো আমাদের 2 নম্বর কাজ। 3 নম্বরে নাম্বার 3-তে বলা হচ্ছে ইউজ কন্টেক্সচুয়াল ক্লুজ, প্রাসঙ্গিক সূত্র ব্যবহার করতে হবে। কিভাবে দেখো, কন্টেক্সচুয়াল ক্লুজ আর দ্য ওয়ার্ডস or sentences found within the paragraph or passage to help you understand the meaning of the words or text better. Contextual clue প্রাসঙ্গিক সূত্র, contextual প্রাসঙ্গিক, clue সূত্র। প্রাসঙ্গিক সূত্র আর হলো the words or sentences found within the paragraph or passage, এই জিনিসটা contextual clue এমন সব শব্দ অথবা বাক্য যেটা আমরা ফাউন্ড খুঁজে পাই উইদিন দ্য প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ বা অনুচ্ছেদের মধ্যে, অথবা প্যাসেজ, অথবা প্যাসেজের মধ্যে। টু হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস, যেটা তোমাকে সাহায্য করে আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস অর টেক্সট বেটার, কোনো একটা টেক্সট অথবা ওই সমস্ত শব্দকে শব্দের অর্থ বুঝতে তোমাকে সাহায্য করে। ইফ ইউ লুক ক্লোজলি, তুমি যদি খুব নিকট থেকে দেখো, ইউ উইল ফাইন্ড ডেফিনেশনস, তুমি খুঁজে পাবে সংজ্ঞা, সিনোনিমস সমার্থক, অ্যান্টোনিমস বিপরীতার্থক, অর এক্সাম্পল অথবা উদাহরণ, অফ দ্য আননোন ওয়ার্ড ওই অপরিচিত ওয়ার্ডের বা শব্দের, অর টপিক অথবা টপিকের, ইন দ্য টেক্সট এই টেক্সটের মধ্যে।
এরপরে দেখো ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইন দ্য ফলোয়িং টেক্স, এই টেক্সের মধ্যে, সাপোজ, কোন টেক্স দেখো, সাপোজ মনে করো দ্য ওয়ার্ড অ্যারোগেন্ট, এই যে একটা ওয়ার্ড রয়েছে অ্যারোগেন্ট, এই ওয়ার্ডটা মনে করো, এই যে ওয়ার্ড অ্যারোগেন্ট ইজ আ নিউ ওয়ার্ড টু ইউ, এই ওয়ার্ডটা তোমার জন্য একটি নতুন শব্দ। এই যে অ্যারোগেন্ট, অ্যারোগেন্ট মানে অহংকারী, কিন্তু তুমি মনে করো এইটা তোমার কাছে একটা নতুন শব্দ। এখন কিভাবে আমরা এই যে কনটেক্সচুয়াল ক্লু ব্যবহার করে এইটার অর্থ বের করতে পারি সেটাই তোমাদেরকে শেখানো হবে। বাই ইউজিং কনটেক্সচুয়াল ক্লুজ, কনটেক্সচুয়াল ক্লু ব্যবহার করার দ্বারা ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, তুমি বুঝতে পারো এই যে ওয়ার্ড অ্যারোগেন্ট যে ওয়ার্ড, এই ওয়ার্ডের অর্থ তুমি বুঝতে পারবা কনটেক্সচুয়াল ক্লু ব্যবহার করার মাধ্যমে। এখানে দেখো এবার একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে এই অ্যারোগেন্ট শব্দের অর্থ কী সেটা বোঝানো হচ্ছে। বলা হচ্ছে আসিফ সেইড টু মি, আসিফ আমাকে বলল, মাই কাজিন ইজ সো অ্যারোগেন্ট, আমার চাচাতো ভাই ইজ সো অ্যারোগেন্ট, সে খুবই অ্যারোগেন্ট। মনে করো তুমি এইটার মানে জানো না, এখন কি হতে পারে, আমরা কনটেক্সচুয়াল ক্লু ব্যবহার করে সেটা বুঝতে পারবো। এখানে কিন্তু এই যে কাজিন, এটা হলো আসিফের, আসিফ না, আসিফের কাজিন ইজ সো অ্যারোগেন্ট, হি অলওয়েজ থিংস, সে সবসময় চিন্তা করে, হি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান অ্যানি অফ হিজ কাজিনস, সে তার অন্যান্য চাচাতো ভাইদের মধ্যে থেকে নিজেকে একটু বেশি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ মনে করে। এখন কেউ যদি তার নিজেকে একটু বেশি বড় মনে করে বা ইম্পর্টেন্ট মনে করে, তার মানে বুঝতে হবে তার ভিতরে অহংকার রয়েছে। তার মানে এইটা পড়ার পরে আমরা কিন্তু এই অ্যারোগেন্টের অর্থ কি হতে পারে সেইটা একটু হলেও ধারণা করতে পারতেছি। এখন দেখো তোমাদের একটা প্রশ্ন করা হচ্ছে, বলা হচ্ছে নাও ক্যান ইউ গেস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যারোগেন্ট ইউজিং কনটেক্সচুয়াল ক্লুজ। এখন ক্যান ইউ গেস, তুমি কি আন্দাজ বা অনুমান করতে পারো এই যে অ্যারোগেন্ট শব্দের অর্থটা কি ইউজিং কনটেক্সচুয়াল ক্লুজ। কনটেক্সচুয়াল ক্লু ব্যবহার করার মাধ্যমে তুমি কি এই ওয়ার্ডের মিনিং বা অর্থ অনুমান করতে পারো? ইওর অ্যান্সার মে বি, তোমার উত্তর হতে পারে অ্যারোগেন্ট ইজ আ ব্যাড অর নেগেটিভ কোয়ালিটি। অ্যারোগেন্ট হলো একটা খারাপ এবং নেতিবাচক গুণ অ্যাজ আসিফস কাজিন, এবং সেটা হলো আসিফের চাচাতো ভাই অলওয়েজ থিংস, সে সবসময় চিন্তা করে হিমসেলফ, তার নিজেকে, বেটার দ্যান আদার কাজিনস, অন্যান্য কাজিনের থেকে একটু বেশি নিজেকে ভালো মনে করে। এই জন্য এখানে তোমার উত্তরটা হতে পারে অ্যারোগেন্টের মানে হলো একটা খারাপ কোনো কিছু। অথবা ইউ ক্যান সে, তুমি বলতে পারো অ্যারোগেন্ট মিন্স সামওয়ান হু থিংস অফ হিমসেলফ মোর ইম্পর্টেন্ট দ্যান আদার্স। অথবা তুমি বলতে পারো অ্যারোগেন্টের অর্থ হলো কেউ তার নিজেকে অন্যান্যদের থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে, এটাও তুমি বলতে পারো। সো ইউজিং কনটেক্সচুয়াল ক্লুজ ইজ আ ভেরি ইফেক্টিভ টেকনিক টু আন্ডারস্ট্যান্ড আ টেক্সট। সুতরাং কনটেক্সচুয়াল ক্লু ব্যবহার করে মানে এই জিনিসটা একটা খুবই ইফেক্টিভ মানে কার্যকর একটা টেকনিক টু আন্ডারস্ট্যান্ড আ টেক্সট, একটা টেক্সট বুঝতে। এগেইন এছাড়াও দেয়ার আর টু টাইপস অফ রিডিং টেকনিক্স, এছাড়াও দুই ধরনের মানে টেকনিক রয়েছে যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি। আমরা তো এইটা জানলাম কনটেক্সচুয়াল ক্লু ব্যবহার করে, আর এখানে দেখো বলা হচ্ছে দেয়ার আর টু টাইপস, এছাড়াও দুইটা ধরন রয়েছে অফ রিডিং টেকনিক্স, পড়ার দুইটা টাইপ বা ধরন রয়েছে, একটা হলো স্কিমিং এবং অন্যটা হলো স্ক্যানিং। এখন এই দুইটা জিনিস আমাদের বুঝতে হবে। দেখো স্কিমিং জিনিসটা কি? স্কিমিং হলো আমরা যখন কোনো একটা খবরের কাগজ পড়ি তখন যখন আমরা একটা মানে সাধারণ ধারণা পেতে, অর্থাৎ মনে করো তুমি সংবাদের কাগজের যে হেডলাইন শুধুমাত্র সেটাই পড়লে, তার মানে এটা হলো স্কিমিং। দেখো এখানে আমরা পড়লে বুঝতে পারবো স্কিমিং ইজ রিডিং সামথিং কুইকলি, কোনো কিছু খুবই দ্রুত পড়া, টু গেট আ জেনারেল আইডিয়া, একটা সাধারণ ধারণা পেতে দ্রুত পড়ে যাওয়া, অ্যাবাউট দ্য টপিক, ওই টপিক সম্পর্কে।
অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে স্ক্যানিং ইজ টু গেট স্পেসিফিক ডিটেলস, এবং স্ক্যানিং হলো একেবারে নির্দিষ্টভাবে ডিটেলস, মানে পুরোপুরি কোনো কিছু পাওয়া বা পুরোপুরিভাবে কোনো কিছু জানা, এভাবে যখন পড়া হয় সেটা হলো স্ক্যানিং। তো এখানে দেখো উদাহরণ দেওয়া হচ্ছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, হোয়েন ইউ রিড আ নিউজ পেপার, যখন তুমি একটা নিউজ পেপার বা সংবাদপত্র পড়ো, ইউ জাস্ট রিড দ্য হেডলাইন্স অফ দ্য নিউজ পেপার টু গেট অ্যান আইডিয়া, তখন তুমি শুধুমাত্র ওই নিউজ পেপারের একটা মানে ধারণা পেতে তুমি কি করো, হেডলাইন পড়ো। দ্যাট ইজ স্কিমিং, এবং সেটা হলো স্কিমিং। বাট সামটাইমস, কিন্তু মাঝে মাঝে, ইউ ফাইন্ড ওয়ান অর টু নিউজ, তুমি একটা অথবা দুইটা সংবাদ খুঁজে পাও, আইটেমস ইন্টারেস্টিং, যেটা তোমার কাছে খুবই আগ্রহী হয়ে ওঠে। অ্যান্ড ইউ রিড দোজ ইন ডিটেল, তখন তুমি সেগুলা কি করো, একেবারে ডিটেলসে পড়ো, মানে সবই পড়ো। হুইচ ইজ স্ক্যানিং, এবং সেটা হলো স্ক্যানিং। ঠিক আছে, আশা করতেছি তোমরা এটা সুন্দর করে বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা আমাদেরকে কমেন্টে জানাতে পারো। ইনশাল্লাহ পরবর্তীতে আরও সুন্দর করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব।